আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কথা বলবো মসজিদে আয়েশা সম্পর্কে, যেখান থেকে হাজিগণ উমরার জন্য হেরাম বেঁধে থাকে। 40টা সিট বিশিষ্ট একটি বাসে করে আমরা রওনা হলাম সাকাকা আলজুব শহর থেকে 250 টাকা টিকিট। হাইল হয়ে মদিনার উঠে যখন গাড়িটা চলছে তখন কিছু কথা বলে নেই মসজিদে আয়েশা সম্পর্কে। এই মসজিদটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদটি মক্কার মসজিদুল হারাম থেকে 6 কিলোমিটার উত্তরে মক্কা মদিনার সড়কে আল হিজরা রুটে অবস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় স্ত্রী আয়েশাকে তার ভাই আব্দুর রহমানের সাথে হারামের বাইরে অর্থাৎ এখান থেকে ওমরা করার জন্য ইহরাম বাঁধার জন্য পাঠিয়েছিলেন। এই মসজিদটি ইসলামের এক অনন্য নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে। এখান থেকে মক্কাবাসীগণ ওমরার জন্য ইহরাম বেঁধে থাকেন, বিদেশি হাজিরাও এখান থেকে ওমরার জন্য ইহরাম বেঁধে থাকেন। আর আমরাও ঠিক এই মসজিদ থেকে ইহরাম বেঁধে ওমরার জন্য রওনা হব। আমরা রাস্তার চলে আসলাম এবং ধীরে ধীরে আমরা চারপাশে দেখানোর চেষ্টা করতেছি যে মদিনার শহর আসলেই কত সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনা শহর আমার কাছে সবচাইতে প্রিয় শহর। আসলেই মনোমুগ্ধকর এবং সৌন্দর্য, এত পরিপাটি একটি শহর। তা সেখানকার আকাশ বাতাস, আসলেই একজন মানুষ সেখানে গেলে তার প্রাণটা জুড়িয়ে যায় চারদিকে। ইতিমধ্যে আমরা কিন্তু বাস থেকে নেমে পড়লাম। বাসটা মসজিদে আয়েশা এসে থামলো এবং এখানে শত শত বাস আছে, আবার প্রাইভেট কার, সাথে আরও বিভিন্ন হাজিগণ এখান থেকে কিন্তু উমরার জন্য ইহরাম বাঁধার জন্য ভিতরে যাবেন। গোসল করে পাক পবিত্র হয়ে এখানে 2 রাকাত নামাজ আদায় করে তারপর আবারও মক্কার উদ্দেশ্যে রওনা হবে। এই মসজিদটি 2টি মিনার ও একটি গম্বুজ নির্মিত ও খেজুর গাছ পরিবেষ্টিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের উমরাকারীদের আনাগোনায় সব সময় লেগে থাকে। এই মসজিদে নারী পুরুষ উভয়ের জন্য বাথরুম গোসলখানা আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং শত শত বাথরুম গোসলখানা সেখানে রয়েছে। আমরা আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব। কবির, ইফতার কে লিয়া? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মসজিদের মিঠা, বিরাট বড় এরিয়া। ইহরাম বাঁধার জন্য এই মসজিদের আশপাশে বিভিন্ন জায়গা থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই সুলভ মূল্য। একটা ইহরাম 60 রিয়াল বা 40 রিয়াল, 40 রিয়াল এর ভিতরে হয়ে থাকে। আমরা সবাই এই মসজিদে এসে পৌঁছালাম প্রায় মাগরিব হয়ে গেছিল। আমরা রমজান মাসে যেহেতু আসছি, আমাদের ইফতারের সময় হয়েছে। আমরা এখন ইফতার করে তারপর মসজিদে প্রবেশ করব। আর এই মসজিদের আশপাশে প্রচুর জালালি কবুতর রয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় স্ত্রী। তিনি খুবই সুন্দর এবং কুমারী নারী ছিলেন। ইসলামিক ঐতিহ্য অনুসারে তাকে উম্মুল মুমিনিন বা বিশ্বাসীদের মাতা হিসাবে আখ্যায়িত করা হয়। মুসলিম সম্প্রদায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে অন্তত সম্মান এবং শ্রদ্ধা করে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শহরে 613 থেকে 614 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। উনি মৃত্যুবরণ করেন 13ই জুন 678, অর্থাৎ 64 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন। ওনার পিতার নাম ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাতা উম্মে রোমান বিনতে আমির। এই মসজিদটি কিন্তু বিশাল আকারের অনেক বড় একটি মসজিদ, যা সমস্ত দেশের বিভিন্ন দেশ থেকে আগত হাজিগণ তারা এসে দেখেন এবং চারপাশ ঘুরতে থাকেন, বিভিন্ন ছবি উঠাতে থাকেন। তো সেখানে ভালো ব্যবস্থাও রয়েছে, প্রশাসন চারদিকে নজরদারি আছে এবং সিসি ক্যামেরা দ্বারা সম্পূর্ণ মসজিদটি বেষ্টিত আছে। এবং আমরা সেখান থেকেই নামাজ পড়ে আল্লাহর উদ্দেশ্যে আমরা রওনা হব। এখন আমরা কিছু সময় এখানে আশপাশে কাটালাম, কিছু ছবি উঠালাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এমন একটি মসজিদ দেখার সৌভাগ্য আমাদের হয়েছে।
আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এটা হচ্ছে সেই মসজিদে আয়েশা, বিরাট অবস্থা, বিরাট বড় মসজিদ। সেখানে অবশ্যই অন্য পাশে আপনি যদি এখান থেকে মক্কা যেতে চান তাহলে ফ্রি বাস আপনি পাবেন, মাত্র 4 রিয়ালে আপনি মদিনায় যেতে পারবেন। আবার মদিনা থেকে আপনি যদি ইচ্ছে করেন তাহলে ফ্রি বাস অর্থাৎ সরকারি অর্থায়নে আপনি যেতে পারবেন মক্কাতে। আবার মক্কা থেকে আপনি 4 রিয়ালে আসতে পারবেন। আর যদি আপনি আলজুফ শহর থেকে যেতে চান তাহলে বিভিন্ন ইসলামিক ফাউন্ডেশন আছে, সেখান থেকে আপনি ফ্রি বাবদ সম্পূর্ণ ফ্রি খানা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিভাবে উমরার জন্য যেতে পারেন। তবে একটি নির্দিষ্ট সময়ে এখান থেকে বাসগুলা ছেড়ে যায়। আরেকটি বিষয় হচ্ছে ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখি যে উমরাতে যদি যেতে চান তাহলে ইকামার মেয়াদে কোনো প্রয়োজন নেই। যদি ইকামা থাকে তাহলেও সমস্যা নাই, ইকামা যদি মেয়াদ না থাকে তাহলেও সমস্যা নাই। যদি পাসপোর্ট থাকে তাহলেই চলবে, আপনার উমরাতে আপনি যেতে পারবেন এবং আসতেও পারবেন। এতে প্রশাসনিক কোনো সমস্যায় পড়বেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে বেশি জরুরি যে বিষয়টা হচ্ছে যারা মক্কাতে যায় সেখানে কিন্তু লক্ষ লক্ষ মুসল্লি বা লক্ষ লক্ষ হাজি সেখানে থাকে। ছোট বাচ্চারা অনেক সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে আপনারা যখন মক্কায় পৌঁছাবেন তখন দেখবেন বিভিন্ন মক্কার জায়গায় স্ক্যানিং লেখা আছে, স্ক্যানিং বা বিভিন্ন জায়গায় অটো মেশিন রাখা আছে। সেখানে আপনি চাইলে আপনি সেখান থেকে একদম ফ্রিভাবে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ছেলে বা অথবা মেয়ের নাম সহ একটি বারকোড সেখান থেকে নিতে পারেন, একদম ফ্রি। সেখানে গিয়ে দেখবেন একটা লোক দাঁড়ানো আছে, একদম ফ্রিভাবে সেখান থেকে বারকোডটি নিয়ে আপনি হাতের মধ্যে লাগিয়ে দিতে পারবেন। আপনার সন্তান যদি কখনো হারিয়ে যায় বা কোথাও খুঁজে পাচ্ছে না, এই সময়ে প্রশাসন তাকে খুঁজে বের করে যখন স্ক্যানিং করবে তখন আপনার মোবাইল নাম্বার সহ আপনার ছেলের নাম অর্থাৎ সম্পূর্ণ ডিটেল চলে আসবে। ইনশাআল্লাহ যদি এটা করেন তাহলে বাচ্চাদেরকে হারানোর সম্ভাবনা খুবই কম। আর যারা বয়স্ক ব্যক্তি আছেন অর্থাৎ মাজুর ব্যক্তি, তারা যদি তোয়াফ না করতে পারেন তাহলে সেখানে একদম ফ্রিভাবে গাড়ি আছে, গাড়ি দিয়ে আপনারা তোয়াফ করতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।